এবার আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে অন্য ধরনের পরিকল্পনায় মেতেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর পেরিয়ে গেছে, তবে কেন্দ্রীয় কোনো নেতা এখনও প্রকাশ্যে আসেননি। দীর্ঘ 15 বছর ক্ষমতার শীর্ষে ভোগবিলাসের দাপট দেখানো এই দলের শীর্ষ নেতারা এখন যেন দৃশ্যপটের আড়ালে অদৃশ্য। এতদিন পর্যন্ত শেখ হাসিনার বাইরে কে দলের হাল ধরবে তা নিয়ে কল্পনার সুযোগও ছিল না। এখন গোটা দল অস্তিত্ব সংকটে থাকায় এবং শেখ হাসিনা নেতাকর্মীদের বার্তা না দিয়ে চলে যাওয়ায় দলের টিকে থাকা বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। রাজনীতির এই রহস্যময় পরিস্থিতি শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ নাগরিকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। এবার প্রশ্ন হলো, এই পরিকল্পিত নেতৃত্ব পরিবর্তন কতটা কার্যকর হবে? টানা 44 বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির পদ আঁকড়ে ধরে আছেন শেখ হাসিনা। বারবার নেতৃত্ব ছাড়ার কথা বললেও কখনো তিনি বিকল্প কারো কথা উচ্চারণ করেননি। এমনকি দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা দলের হাল ধরবেন সেই সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে তিনি কখনো প্রকাশ্যে মুখও খোলেননি। পর্যবেক্ষকরা মনে করেন, গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা। বস্তুত শেখ হাসিনার উপস্থিতি না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও ছিল চূড়ান্ত স্পষ্টতা। গত 1 বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখানে তার গতিবিধি, দলের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশা, সব ব্যাপারেই অনেক কড়াকড়ি আছে। তাই পরিস্থিতির চাপেই তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টি ফয়সালা করার দিকে নজর দিতে হচ্ছে। এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুজনকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববিরও। এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি। এক্ষেত্রে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর পর তিনি এখন পুরোদস্তুর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। সজীব ওয়াজেদ জয় এখন আমেরিকার স্থায়ী বাসিন্দা।